নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। মূলত আল্লাহ কারো উপর জুলুম করেন, মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে, এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে
এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং এর ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলেন। দোষী কারা একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কোড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে বিয়ে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্তদেরকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লে দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায়,
আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। এই মাহফিল আপনারা যারা জানেন, আপনারা সবাই জানেন, এই মাহফিলের সাথে একটা মহাব্বতের সম্পর্ক জড়িত আছে। এই মাহফিল মহাব্বতের মাহফিল, ঠিক কিনা? এই শুরু থেকে আজ পর্যন্ত এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, শ্রোতা থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, আয়োজক থেকে শুরু করে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন। অত্র এলাকায় আরো যত মাহফিল হয়, আল্লাহ সব মাহফিলকে কবুল করুন। আপনাদের অত্র এলাকা আলেমদের মহাব্বতের এরিয়া। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলেন, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই, তার ভিতরে ঈমান। কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। অধ্যকার মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন যুব সংঘের আয়োজনে এলাকাবাসী, প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বত, সহযোগিতায় শাকফুরা দারুস সুন্নাহ মুজাদ্দিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল উলামা মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা আব্দুল গফুর তালুকদার মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি মানি মাহফিলের মেহমানে আলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কিবলা উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত বাহারুল উলুম হযরতুল আলহাজ আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুহুল আলী হুজুর তকরীরের খেদমত পেশ করেছেন। রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, নায়েবে সজ্জাদা নশীনে দরবারে বারিয়া মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মদ্দাজিল্লুহুল আলী উদ্বোধকের খেদমত পরিবেশন করেছেন। রৌনকে মিল্লত হাফেজ মৌলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি,
11টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত ফেরির মধ্যে আটকায় ছিলাম। আসার বিলম্বতা সেই জায়গায় হয়েছে। তদুপরি এটাকে আমরা বলি, আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে, যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকেল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং এর ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তোলেন। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। রাত গভীর হয়েছে, দীর্ঘক্ষণ সময় আলোচনা করার কোনো অবকাশ নেই। মুদ্দা মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলের কাছে মনোযোগ দিয়ে শ্রবণ করার অনুরোধটুকু রেখে আলোচনার প্রারম্ভের দিকে যাচ্ছি। আমার স্নেহধন্য ছোট ভাই আলোচনার শেষের দিকে একটা কথা বলেছেন, মূলত আল্লাহ কারো উপর জুলুম করে না। মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতেই যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী।
আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে গাছ লাগান পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত 3-4টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, যেটা সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কোড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে, যখন আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে
কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লে দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের কদমে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিল আপনারা যারা জানেন, আপনারা সবাই জানেন, এই মাহফিলের সাথে একটা মহাব্বতের সম্পর্ক জড়িত আছে। এই মাহফিল মহাব্বতের মাহফিল, ঠিক কিনা? এই শুরু থেকে আজ পর্যন্ত এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, শ্রোতা থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, আয়োজক থেকে শুরু করে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন। অত্র এলাকায় আরও যত মাহফিল হয়, আল্লাহ সব মাহফিলকে কবুল করুন। আপনাদের অত্র এলাকা আলেমদের মহাব্বতের এরিয়া। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলেন, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই, তার ভিতরে ঈমান। কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের এই মাহফিলটা আপনারা নিজেরাই ধরে রাখবেন, সৌন্দর্য মণ্ডিত করে রাখবেন। আজকের এই মাহফিলে যারা যেরকম শরীক শামিল হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর কেবলা তশরিফ এনেছেন, বাবাজান কেবলা এসেছেন, আপনাদের সম্মুখে তাকরিরাত করবেন, দোয়া করবেন, সবাই মিলে সম্মিলিতভাবে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং এর ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধপতনের দিকে চলে যাচ্ছি। কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না।
আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলেন। দোষী কারা একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কোড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে বিয়ে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্তদেরকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লাই দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে
সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি। ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। রাত গভীর হয়েছে, দীর্ঘক্ষণ সময় আলোচনা করার কোনো অবকাশ নেই। মুদ্দা মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলের কাছে মনোযোগ দিয়ে শ্রবণ করার অনুরোধটুকু রেখে আলোচনার প্রারম্ভের দিকে যাচ্ছি। আমার স্নেহধন্য ছোট ভাই আলোচনার শেষের দিকে একটা কথা বলেছেন, মূলত আল্লাহ কারো উপর জুলুম করে না। মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না।
তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে, এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে, যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের কদমে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিল আপনারা যারা জানেন, আপনারা সবাই জানেন, এই মাহফিলের সাথে একটা মহাব্বতের সম্পর্কেও জড়িত আছে। এই মাহফিল মহাব্বতের মাহফিল, ঠিক কিনা? এই শুরু থেকে আজ পর্যন্ত এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, শ্রোতা থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, আয়োজক থেকে শুরু করে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন। অত্র এলাকায় আরও যত মাহফিল হয়, আল্লাহ সব মাহফিলকে কবুল করুন। আপনাদের অত্র এলাকা আলেমদের মহাব্বতের এরিয়া। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলেন, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই, তার ভিতরে ঈমান। কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের এই মাহফিলটা আপনারা নিজেরাই ধরে রাখবেন, সৌন্দর্য মণ্ডিত করে রাখবেন। আজকের এই মাহফিলে যারা যে অধ্যকার মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন যুব সংঘের আয়োজনে এলাকাবাসী, প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বত, সহযোগিতায় শাকফুরা দারুস সুন্নাহ মুজাদ্দিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল উলামা মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা আব্দুল গফুর তালুকদার মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি মানি মাহফিলের মেহমানে আলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কিবলা উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত বাহারুল উলুম হযরতুল আলহাজ আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুহুল আলী হুজুর তকরীরের খেদমত পেশ করেছেন। রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, নায়েবে সজ্জাদা নশীন দরবারে বারিয়া মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মদ্দাজিল্লুহুল আলী,
উদ্বোধকের খেদমত পরিবেশন করেছেন রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, 11টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত ফেরির মধ্যে আটকায় ছিলাম। আসার বিলম্বতা সেই জায়গায় হয়েছে। তদুপরি ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। রাত গভীর হয়েছে, দীর্ঘক্ষণ সময় আলোচনা করার কোনো অবকাশ নেই। মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলের কাছে মনোযোগ দিয়ে শ্রবণ করার অনুরোধটুকু রেখে আলোচনার প্রারম্ভের দিকে যাচ্ছি। আমার স্নেহধন্য ছোট ভাই আলোচনার শেষের দিকে একটা কথা বলেছেন, মূলত আল্লাহ কারো উপর জুলুম করে না। মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতেই যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে গাছ লাগান পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত 3-4টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম,
এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে, যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের, যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং এর ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলেন। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা, এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কোড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে বিয়ে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে, যখন আমাদের দোষের কারণে যখন
আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লাই দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা অধ্যকার মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন যুব সংঘের আয়োজনে এলাকাবাসী, প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বত, সহযোগিতায় শাকফুরা দারুস সুন্নাহ মুজাদ্দিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল উলামা মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা আব্দুল গফুর তালুকদার মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি মানি মাহফিলের মেহমানে আলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কিবলা উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত বাহারুল উলুম হযরতুল আলহাজ আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুহুল আলী হুজুর তকরীরের খেদমত পেশ করেছেন। রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, নায়েবে সজ্জাদা নশীনে দরবারে বারিয়া মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মদ্দাজিল্লুহুল আলী উদ্বোধকের খেদমত পরিবেশন করেছেন। রৌনকে মিল্লত হাফেজ মৌলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, 11টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত
ফেরির মধ্যে আটকায় ছিলাম, আসার বিলম্বতা সেই জায়গায় হয়েছে। তদুপরি মোহাম্মদ শামসুদ দোহা বারি মুতাজিল আলী হুজুর কেবলা, আমি মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের কদমে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিল আপনারা যারা জানেন, আপনারা সবাই জানেন, এই মাহফিলের সাথে একটা মহাব্বতের সম্পর্কেও জড়িত আছে। এই মাহফিল মহাব্বতের মাহফিল, ঠিক কিনা? এই শুরু থেকে আজ পর্যন্ত এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, শ্রোতা থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, আয়োজক থেকে শুরু করে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিই। অত্র এলাকায় আরও যত মাহফিল হয়, আল্লাহ সব মাহফিলকে কবুল করুন। আপনাদের অত্র এলাকা আলেমদের মহাব্বতের এরিয়া। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলেন, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই, তার ভিতরে ঈমান। কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের এই মাহফিলটা আপনারা নিজেরাই ধরে রাখবেন, সৌন্দর্য মণ্ডিত করে রাখবেন। আজকের এই মাহফিলে যারা যেরকম শরীক শামিল হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর কেবলা তশরিফ এনেছেন, বাবাজান কেবলা এসেছেন, আপনাদের সম্মুখে তাকরিরাত করবেন, দোয়া করবেন, সবাই মিলে সম্মিলিতভাবে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।